রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সাবজেক্ট চয়েস রেজাল্ট প্রকাশ হবে এবং তোমার সাবজেক্ট চয়েস রেজাল্টের পর তোমার কি করণীয়, এছাড়া তোমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে এবং সাবজেক্ট চয়েসের পর যে কাজটা তোমার না করলে নয় এবং যারা সাবজেক্ট পাবা না তাদের কি করণীয় এবং কত মিনিট পর্যন্ত কালকে সাবজেক্ট যেতে পারে, তো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলো মূল আলোচনা শুরু করি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ABC ইউনিটে সাবজেক্ট চয়েস রেজাল্ট গাইডলাইন 2025-26 বি ইউনিটকে নিয়ে শুরু করি। প্রথমে বি ইউনিট হচ্ছে তোমাদের ব্যবসা শিক্ষা ইউনিট। বি ইউনিটে মোট আসন সংখ্যা 564টি। এর ভিতরে তোমাদের বাণিজ্য শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 375টি, বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে 158টি এবং মানবিক শিক্ষার্থীদের জন্য রয়েছে 331টি। ফার্স্ট মেরিট লিস্টে তোমার কত মেরিট পর্যন্ত দিতে পারে। প্রথমে শুরু করি যে বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য ফার্স্ট মেরিট লিস্টে 375টি আসনের বিপরীতে তোমার হাইস্ট 400+ আসন পর্যন্ত সাবজেক্ট চয়েসে রেজাল্ট তারা বিবেচিত হবে। অর্থাৎ সাবজেক্ট চয়েসে ফার্স্ট মেরিট লিস্টে 400+ তোমার সাবজেক্ট পাবে। বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীর জন্য 158 সিটের বিপরীতে যারা 200 মিনিটের ভিতরে রয়েছে তারা সাবজেক্ট পাবে। মানবিক শিক্ষার্থীদের যারা 50 মিনিটের ভিতরে রয়েছে তারা ফার্স্ট মেরিট লিস্টে সাবজেক্ট পাবে। এখানে একটা বিষয় নিয়ে আসি যে বিজ্ঞান ও মানবিক অবাণিজ্য শাখা। অবাণিজ্য শাখায় তোমরা অধিকাংশ বলেছ যে ভাইয়া অবাণিজ্য শাখার কি এবার রেজাল্ট কি কম্বাইন করা হয়েছে নাকি সেপারেট করা হয়েছে। তো একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, এবার বিজ্ঞান ও মানবিক গ্রুপে শিক্ষার্থীদের বিজ্ঞান বা মানবিক এই বিষয় দুটা তোমাদের অবাণিজ্যের কি একসাথে রেজাল্ট প্রকাশ করেছে না আলাদা আলাদা রেজাল্ট প্রকাশ করেছে। তোমার যেদিন বাণিজ্য শাখায় রেজাল্ট প্রকাশিত করে সেদিন তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফেসবুক প্রোফাইলে আর ফেসবুক পেজে সেখানে শুধু বলা হয়েছিল যে তোমাদের ব্যবসা শিক্ষা ইউনিটে সর্বোচ্চ মার্ক বাণিজ্য শাখা থেকে এত নাম্বার এবং অবাণিজ্য শাখা থেকে সর্বোচ্চ মার্ক এত। সেখানে বলা হয়নি সেপারেট ভাবে যে বিজ্ঞান থেকে এত মার্ক, মানবিক থেকে এত মার্ক। তো আশা করি সেটা কম্বাইন্ড মেরিট। কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত স্টুডেন্ট প্রোফাইলে বিজ্ঞান শিক্ষার্থী যারা অবাণিজ্য শাখা ছিল, বিজ্ঞান শিক্ষার্থীদের রেজাল্টের পাশে সায়েন্স এবং মানবিক শিক্ষার্থীর রেজাল্টের পাশে আর্টস লেখা আছে। এখানে একটা বিষয় বলি যে এই বছর তোমাদের সফটওয়্যার আপডেট দিছে, তো সেই কারণে হয়তো থাকতে পারে। আবার এটাও হইতে পারে যে তোমাদের রেজাল্ট সেপারেট আছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট কম্বাইন না আলাদা আলাদা। এটা বিষয়ে তোমরা কিভাবে সম্পূর্ণ নিশ্চিত হবা সেটার জন্য তোমার ফার্স্ট কালকে যে রেজাল্টে দিবে সেখানেই তোমরা যদি কম্বাইন মেরিট না হয় তাহলে তোমাদের একটাই মেরিট লিস্ট দিবে, অর্থাৎ তোমাদের মূল মেরিট পজিশনের পাশে তোমাদের রেজাল্টটি সাবজেক্ট ওয়াইজ থাকবে, সাবজেক্ট রেজাল্ট থাকবে। কিন্তু যদি সেটি কম্বাইন হয় তাহলে তোমার যে প্রথম যে মেরিটটি রয়েছে এই মেরিটের পাশে আবার তোমার সায়েন্স লেখা থেকে পাশে তোমাদের আবার তোমাদের সায়েন্স গ্রুপের রেজাল্টই থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো তাও তোমার সেপারেট যদি হয়, আলাদা আলাদা যদি হয় রেজাল্ট, তাও 158 সিটের বিপরীতে যার পজিশন 300+ রয়েছে আশা করি সেও চান্স পাবে সর্বশেষ মেরিট পর্যন্ত। আর মানবিকের ক্ষেত্রে বলি যার পজিশন 150-এর ভিতরে রয়েছে অর্থাৎ 120+ রয়েছে তারা 100% শিওর রাখো তোমার চান্স হবে। আর যেটা বললাম ফার্স্ট মেরিট লিস্ট সর্বশেষ মেরিট লিস্টের কথা এই দুইটা বললাম। আর বাণিজ্য শাখার সর্বশেষ মেরিট লিস্টের কথা যদি বলি, বাণিজ্য শাখার সর্বশেষ মেরিট লিস্টে তোমার যদি আসন আর কি তোমার যদি পজিশন 700+ থাকে লাস্ট পর্যন্ত হলেও তুমি চান্স পাবে আশা করি। তো এবার আসি তোমাদের ইউনিটকে ঘিরে। ইউনিটের তোমাদের সর্বশেষ মেরিট পজিশন, আর যেহেতু 2টা শিফটে পরীক্ষা হয়েছে তো আশা করি তোমাদের 1200+ আনুমানিক 1200+ পর্যন্ত তোমরা চান্স পেতে পারো জেনারেল ভাবে। আর কিছু জেনারেল বাদ অর্থাৎ এই যে ইতিহাস এই সাবজেক্টের জন্য বা দর্শন সাবজেক্টের জন্য 1500+ পর্যন্ত যেতে পারে, 1500 বা 2000+ পর্যন্ত যেতে পারে। আর কিছু সাবজেক্ট যেরকম ইসলাম ইতিহাস, ইসলামিক স্টাডিজ এবং আরবি এই সাবজেক্ট দুটির জন্য তোমাদের যারা মাদ্রাসা ব্যাংকের শিক্ষার্থী রয়েছে তোমাদের আনুমানিক 4000+ মেরিট পর্যন্ত তোমার চান্স হবে লাস্ট অব্দি। তো তোমাদের আগামীকালকে হচ্ছে সাবজেক্ট রেজাল্ট এবং রেজাল্ট আগামীকালকে হওয়ার পরে তোমাদের ভাইবা হবে একেবারে 24 তারিখে মেবি। দেন তোমাদের ভর্তি এবং তোমাদের ভর্তির খরচ বেশি না, ভর্তির খরচ আনুমানিক তোমাদের প্রাথমিক কিছু টাকা নেবে হয়তো 5-6 হাজার, বাট সর্বশেষ চূড়ান্ত উদ্দেশ্য আনুমানিক 10,000-এর মতো হয়তো খরচ হতে পারে। তো সকলের জন্য শুভকামনা। আর তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে তোমার এই ভাইটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।